দিন প্রচার করা আমার দায়িত্ব। হ্যাঁ, আসার পরে কি করবেন এটা আপনার দায়িত্ব। তাই বলে আবার 300 টাকা দিতে হবে? হ্যাঁ, সেটা দিয়েছে ঝেনাইদা 300 টাকা। আরে শয়তান, আমার গাড়ি ভাড়া বুঝে। ওই সময় যদিও আমি গাড়ি নিয়ে যাইনি, গিয়েছিলাম মোটরসাইকেলে, ভ্যানে, এভাবে কেটে কেটে 300 টাকা যাওয়া আসা আমার হরিদানে একটা খেয়েছি। সব মিলে 280 টাকা আমার খরচ, 20 টাকা বেঁচেছে। ওদের আমি আর মাহফিল দেবো? এখন আমার মাহফিল থাকছে, সামনে বছর হুজুর আমি প্রধান বক্তা, যদি আমার 300 দেয় তাহলে দ্বিতীয় বক্তা আমার 200। এরকম করেন না আলেমদের সম্মান, কারণ আলেমরা টাকা নিয়ে যেহেতু ওদের ব্যবসা করবে, আমার অধিকাংশ টাকাগুলো দিনের জন্যই খরচ করি। অসহায় মানুষকে আমি দিয়ে দিই। কত টাকা লাগে আমার? একটা মানুষ চলতে বলেন তো 12 মাস চলতে খুব বেশি হলে 1.5 লাখ 2 লাখ টাকা হলেই হয়েছে, মানে স্বাভাবিক ভাবে। তো বাকি টাকা সারা দেশ থেকে, এমন আমি একটা চাকরি করি, আকিস গ্রুপে আমার বেতন এক একটা জমার নাম আছে 1 লাখ টাকা। তো 4 সপ্তাহ যায়, মাসে 4টা জমা পড়ালে আকিসের মালিক নিজে দেয়। আরো আমার সকল খরচ লাগে, সব ওই নামাজ পড়ায়। আমার একটা ব্যবসা আছে আলাদা, সব মিলে আমার বাবার জমি জায়গা আছে, আমার নিজের বাড়ি আছে, সব মিলে আমি চলতে পারি। আপনারা যা দেন, যদি 2 লক্ষ টাকাও দেন, এর ভেতরে 1,80,000 টাকা আমার ব্যয় হয়ে যায়, হয়তো বাকিটা আমার কাছে প্রচুর থাকে। এই জন্য ওনারা ধোকায় ফেলেছে, ওনার নাম্বারটা নিয়ে যাওয়া ধোকায় পড়েছে। আর কারো জন্য ধোকা দিয়ে মানুষকে কষ্ট দেবেন না, বিশেষ করে যারা পরিচিত বক্তা, এদের মানুষ ধোকা দিচ্ছে। আর এই যে যারা টাকায় ধরে এই যে ভিডিও আকারে গণগুলি খারাপ মানুষ, কত মানুষের বক্তব্য আপনার উপরে জানে। এই যে আপনার হাজার হাজার মানুষ শুনলাম, আরো বেশি ছিল, ওরা ভরে গিয়েছে মানুষগুলো, সব এখন রাস্তা ছেড়ে যাচ্ছে। এই ধোকা খেয়ে যারা এতে গালি দিতে দিতে যাচ্ছে, এই টাকাটা তো রফিক মাদানি নেয়নি, নিয়েছে যে শয়তান। পরে যদি একটা মজলুমের বদদুয়া কবুল হয়, ওর রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারে 1 প্রকার হলে ও 14 বংশধর বিক্রি করা লাগবে একটা ঔষধ হলো সব। মানুষকে ধোকা দিয়ে বড় হওয়া যায় না।